একটা এলাকায় যদি 1 মাস ধরে টানা জল জমে থাকে কি হতে পারে জানেন? জানতে গেলে দেখতে হবে বসিরহাটের রাজাপুর এলাকার ছবি। একবার দেখুন, মাসখানেক ধরে এই অবস্থা, মাসখানেক ধরে মানুষ এইভাবেই রয়েছেন বসিরহাটের রাজাপুরে। এই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে, চাষের জমি, বাড়ি ঘর, রাস্তা সব জলের তলায়। কেন এই সমস্যা? অনুপম আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, ভারী অতি ভারী বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গ, কিন্তু এটা কি শুধুমাত্র বৃষ্টির জন্যই নাকি অন্য কোনো সমস্যা রয়েছে, যে সমস্যার সমাধান হয়নি বলে আজ মাসখানেক হলে জলে পড়ে রয়েছে রাজাপুর? হ্যাঁ দেখো অতনু, একদমই ঠিক তুমি যে কথা বলেছো। তার কারণ হচ্ছে এখানে কোনো নদীর জল বা কোনো খালের জল প্লাবিত হয়ে এই গ্রামে ঢোকেনি, এটা হচ্ছে একদমই বৃষ্টির জল। তার কারণ এই যে দীর্ঘদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল রাজাপুর এলাকায় এতটাই নিকাশি অবস্থা এতটাই বেহাল যে জল সরার কোনো জায়গা নেই। সেই কারণে এই যে রাজাপুর এলাকায় একদম জল জমে রয়েছে এবং কয়েকশো পরিবার তারা একদম জলের তলায়, এবং জল জমে জল পচে রীতিমতো দুর্গন্ধ বেরোচ্ছে, সাপ পোকা মাকড় বাড়ির ভেতরে ঢুকছে এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী তাদেরকে যেমন স্কুলে যেতে পারছে না, তেমন অসুস্থ রোগীদেরকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। এবং চাষের জমি পুরো জলে একদম চাষের ক্ষতি হয়ে গেছে, হাজার হাজার বিঘে জমি, এবং কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে। এবং এই এলাকার মানুষ কিন্তু একবার না বহুবার কিন্তু পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসে কিন্তু বহুবার জানিয়েছে, কিন্তু এই সমস্যার কোনো সমাধান হয়নি। এলাকার এই এলাকার যে মেম্বার, তিনি তার কাছ থেকে আমরা যখন জিজ্ঞাসা করি, তিনি যেটা জানিয়েছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন অবিলম্বে এই সমস্যার সমাধান হবে। কিন্তু 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনো এই সমস্যার সমাধান হলো না। তবে কবে এই সমস্যার সমাধান হবে? সামনেই পুজো আসছে, এই মানুষগুলো কি করবে? অন্যান্য জায়গার মানুষ যেমন আনন্দ করবে, তাহলে এরা কি জলে ডুবেই থাকবে? এখানেই কি এরকম ভাবেই কি তাদের এরকম ভাবেই কি জীবনযাপন কাটবে? পুজোটা কি এরকম ভাবেই কাটবে? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। ধন্যবাদ।